কিশোরগঞ্জের বিভিন্ন কর্মসূচিতে আজ ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। মিন্টু, আমরা জানি যে প্রধানমন্ত্রী জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন করে ফেলেছেন। এরপর আর কি কি কর্মসূচি রয়েছে একটু বিস্তারিত জানাবেন। তারেক রহমান এই ব্রহ্মপুত্র যে নদ সেই নদে পোনা অবমুক্ত করেছেন এবং এরপরে তিনি বক্তব্য রেখেছেন এবং এখানকার শুধু এই যে পাকুন্দিয়া কিংবা কটিয়াদি বা কিংবা কিশোরগঞ্জের মানুষ নয়, এই আশেপাশের বিভিন্ন জায়গায় বিশেষ করে ময়মনসিংহ এলাকার মানুষও কিন্তু তারা এই যে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রেখেছেন এবং তার গাড়ি বহরটি এখন পাকুন্দিয়া থেকে কটিয়াদির দিকে যাচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন। এবং এপারে পাকুন্দিয়া, ওই পারে গফরগাঁ এবং দুপারে মানুষ নদীর দুপারে ছিলেন। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তার যে বক্তব্য, সেই বক্তব্যে তিনি বলেছেন যে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করার জন্য বর্তমান সরকার কাজ করছে, কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল তারা এই যে সরকারের যে উন্নয়ন কার্যক্রম, সেই উন্নয়ন কার্যক্রমকে বাধা সৃষ্টি করার একটি চেষ্টা করছে এবং তাদের বিষয়ে সতর্ক থাকার জন্য তিনি বলেছেন। এবং এর পাশাপাশি তিনি নারী শিক্ষার কথা বলেছেন। নারী শিক্ষার বিষয়ে তিনি যে বলেছেন যে অনার্স পর্যন্ত অবৈতনিক নারী শিক্ষা দেওয়া হবে এবং সেই সঙ্গে শিক্ষার্থীদের স্কুল ব্যাগ থেকে সহ যেসব সুযোগ সুবিধা দেওয়া হবে সেই বিষয়গুলো তিনি এখানে উল্লেখ করেছেন। এবং এর পাশাপাশি রাজনৈতিক বিষয়ে তিনি যে বলেছেন যে এদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিষয়ে রুখে দাঁড়াতে হবে। এবং সেই সঙ্গে তিনি বলেছেন স্বৈরাচার সরকারের আমলে বিদ্যুৎ এবং গ্যাসের যে সমস্যা, সেই সমস্যার সৃষ্টি, ফলে এই সরকার এমন একটি ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে সরকারকে দায়িত্ব নিতে হয়েছে। ফলে মানুষের বিদ্যুৎ এবং গ্যাসের ক্ষেত্রে যে অসুবিধা হচ্ছে সেই অসুবিধাটি সরকার অবহিত এবং সেই সমস্যা সমাধানের জন্য দ্রুত কাজ করছে সরকার। এবং এক্ষেত্রে যে আগামী যে 27 আগস্ট সংসদের অধিবেশন বসবে, সেখানে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে আগামী 10 বছর যে পরিকল্পনা, সেই পরিকল্পনা উপস্থাপন করা হবে সেই বিষয়টি তিনি বলেছেন। এবং এর সঙ্গে বলেছেন যে যারা উন্নয়ন কার্যে বাধা সৃষ্টি করবে তাদের বিষয়ে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন। তো প্রধানমন্ত্রী তারেক রহমান এখন তিনি মৎস্য যে পক্ষ উদ্বোধন, সেই উদ্বোধনের জন্য তিনি এই পাকুন্দিয়া থেকে কটিয়াদির উদ্দেশ্যে রওনা করেছেন। সেখানে জাতীয় মৎস্য পক্ষ প্রথমবারের মতো ঢাকার বাইরে উদ্বোধন করবেন এবং মৎস্য খাতে যারা অবদান রেখেছেন গুরুত্বপূর্ণ, তাদের পুরস্কার তুলে ধরবেন।